গাইস এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা এই ক্যামেরা দিয়ে শ্যুট করা। আমি ভাই ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও শ্যুট করি না, কারণ কিছু ঝামেলার কারণে। এরপরও এইটা জাস্ট শ্যুট করে নিলাম আপনাদের জন্য। আপনাকে হয়তো কেউ এমনটা ধারণা দিছে যে ভাই ম্যানুয়ালে সব কিছু সেটিং করিস, এরপরে জাস্ট ভিডিও মোডে ফেলে দিস, তোর কোয়ালিটি সেম আসবে, বা ম্যানুয়ালে যা সেটিং করেছিস সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবে। গাইস এটা ভুল ধারণা। বিগিনার্স গাইডের 10 নম্বর ভিডিওতে আপনাদের স্বাগতম। গাইস আজকে আমি জাস্ট এই সেটিংটা দেখাবো আপনাদেরকে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে কীভাবে ভিডিও করবেন। অ্যান্ড ভিডিও করতে হলে কিন্তু সেটিং খুব জরুরি। তা না যে ভাই ভিডিও মোডে ফেলে দেবো অ্যান্ড ভিডিও হতেই হবে, এমনটা না। ভিডিওর সেটিং করতে হবে, নাহলে কিন্তু আপনার কোয়ালিটি ভিডিও আসবে না। ভাই আমার আজকে কিন্তু 10 নম্বর ভিডিও, একটা করে 10 নম্বর ভিডিও দিয়ে দিয়েছি। যদি আপনি নতুন ক্যামেরা চালক হয়ে থাকেন অ্যান্ড ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করতেছেন, তো ভাই প্লিজ এই প্লেলিস্টটা দেখবেন। যদি দেখেন আমি এটা 100% দিব না যে ভাই আপনি ভিডিওগ্রাফার ফটোগ্রাফার 100% হয়ে যাবেন, কিন্তু ভাই আপনি এটা বুঝতে পারবেন যে ভাই দিনের বেলা এই মুডটা কাজ করবে, এখানে এত আইএসও দেওয়া প্রয়োজন, বা এখানে এই সেটিংটা করা প্রয়োজন, বা রাতের বেলায় কোন সিস্টেমে ছবি তুলতে হয়। আপনার হয়তো লজ্জা কিছু থাকবে, কিন্তু ভাই আপনি A to Z সম্পর্কে জানতে পারবেন, যাতে আপনি প্রফেশনাল লাগবেন। ভাই অটোমেটিক প্রফেশনাল লাগবেন, তো অবশ্যই এই প্লেলিস্টটা দেখে আসবেন যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন। দেখেন আজকের ভিডিওতে আমি ভিডিও সেটিং নিয়ে কথা বলবো, মানে ক্যামেরার A to Z ভিডিওতে যা আছে সব কিছু বোঝানোর চেষ্টা করব। তাহলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আপনাকে হয়তো অনেকে এই ধারণাটা দিয়ে থাকবে যে ভাই ম্যানুয়ালে সব আইএসও অ্যাপারচার ব্লাড ট্লার যা আছে কালার ওয়ালার সব কিছু সেটিং করিস অ্যান্ড জাস্ট ভিডিও মোডে ফেলে দিস, তাহলেই তোর ভিডিওটা এই যে সেটিং করছিলি ম্যানুয়াল মোডে ঠিক ওই কোয়ালিটিতে ভিডিও হবে। তো ভাই এটা ভুল। আমাকে অনেকে প্রথমে এইরকম টিপস দিত, বাট আমি চেষ্টা করতাম, বাট হতো না ভাই। দেখেন ম্যানুয়াল মোডটা কিন্তু ফটোর জন্য অ্যান্ড ভিডিও মোডটা কিন্তু আলাদা দিয়েছে। তো ভিডিও মোডে এসে যে সেটিংগুলো আপনি করবেন ওই সেটিংগুলো ভিডিওতে কার্যকর হবে, আর ম্যানুয়াল মোডে যে সেটিংগুলো করবেন সেগুলো কিন্তু ফটোগ্রাফিতে কার্যকর হবে। তো এটা একটু বোঝার প্রয়োজন। আর যদি না বুঝেন ভাই তাহলে কিছুই করার নেই, চলেন আজকে আপনাদেরকে দেখাই কীভাবে ভিডিও সেটিং করবেন অ্যান্ড বেস্ট কোয়ালিটি ভিডিও করবেন। দেখেন কেউ আছে ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য কিনে, মানে ইউটিউবের ভিডিও করবে, নয়তো আপনার স্টুডিওতে ভিডিও করবে। অ্যান্ড ভাই ইউটিউবের ভিডিও করতে গেলে কিন্তু আপনার কিছু লো লাইটও থাকে, কিছু হাই লাইটও থাকে, কারণ সবার বাজেট কিন্তু সেম থাকে না ভাই। এই অ্যাডজাস্ট করে আমাদের ভিডিও করতে হয়। যেমন ধরেন আমি দিনের বেলা ভিডিও করি, কারণ আমার ঘরে তেমন লাইট নেই, এটা আমার সামর্থ্য নেই আমি লাইট লাগাবো, তার জন্য আমি আনলিমিটেড লাইটের জন্য দিনের বেলা ভিডিও করি। অনেকে আছে তার লজ্জা লাগে, সে ঘরের মধ্যে ভিডিও শ্যুট করে, তো এখানে কিছু লো লাইট, এই লো লাইটে কীভাবে অ্যাডজাস্ট করে ভিডিও করবে তাও কিন্তু এই সেটিংয়ের মধ্যে ভাই, সব কিছু এই সেটিংয়ের মধ্যে। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখুন এন্ড ভাই সেটিংটা শিখেন, যাতে আপনি লো লাইট হাই লাইট যে কোনো ওয়েদারে আপনি কোয়ালিটি ভিডিও আনতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে, তো ভাই স্ক্রিনে চলে আসলাম। এবার আপনাদেরকে সেটিংটা দেখাই, একটু পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভিডিও করে দেখাবো, মানে কীরকম হয়, বা সেটিং করার ফলে কীরকম হয়, বা আগে কীরকম হয়। ওকে, জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম অ্যান্ড দেখেন ভিডিও মোডে এটা ফেলে দিলাম। আপনাদের 700 যদি হয় তাহলে এখানে মানে এইরকম একটা ভিডিও আইকন দেখতে পাবেন, এই আইকনে জাস্ট আপনি নিয়ে নেবেন, তাহলেই আপনার ভিডিও মোডে চলে যাবে। ওকে, দেখেন ভিডিও মোডে আসার পর এইরকমটা আসার পর এই যে দেখেন কিছু সেটিংস আছে, এই সেটিংগুলো করতে হবে। তো এই সেটিংগুলো করতে হলে যদি আপনার টাচ স্ক্রিন থাকে তাহলে তো আপনি টাচ করে নেবেন। যদি টাচ স্ক্রিন না থাকে তাহলে এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলো দিয়ে আপনি এডিট বা আপনার সেটিং করতে হবে। ওকে, তো আমি এই বাটনে ক্লিক করলাম অ্যান্ড প্রথমে দেখেন AF লাইভ অ্যান্ড AF লাইভ, মানে এখানে এফ কুইকও আছে, তো আপনি একটা সিলেক্ট করে দিবেন AF লাইভ। যদি আপনার 600 থাকে অ্যান্ড ভিডিওতে অটো ফোকাস না থাকে ভাই, তাহলে AF লাইভটা সিলেক্ট করবেন। আর এইটা দিয়ে ভিডিও কিন্তু আপনার ম্যানুয়াল মোড দিয়ে করতে হবে, আপনি অটো মোড দিয়ে বা লেন্সের অটো দিয়ে করতে পারবেন না। যদি আপনার 700 হয় বা টাচ স্ক্রিন থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এইগুলাতে বা এই DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন। কিন্তু যদি 600 দিয়ে করেন বা আপনার টাচ স্ক্রিন নেই তাহলে কিন্তু এখানে আপনি ম্যানুয়াল মোডটা সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে আছে আপনার এখানে কালারের বিষয়। এখানে কালারটা কি দিবেন, দেখেন কালারটা আপনার ওয়েদার বা আপনার অবস্থা অনুযায়ী দিতে পারেন। তবে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করবো, আপনারা প্রথমে অটোটা দিবেন। অটোটা দিলে হবে কি আপনি বুঝতে পারবেন আপনার ওয়েদারটা কীরকম আছে, বা আপনি যদি পরে মানে আপনি চেঞ্জও করতে পারেন, মানে ক্লিক করে এখানে জাস্ট চেঞ্জ করতে পারবেন। সব কিছু এখানে কিন্তু সেটিং করতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অটোতে দিবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে ভাই আমি পরে এটা চেঞ্জ করতে পারি, বা এইটা আপনারা বুঝতে পারবেন অটোমেটিকলি। ওকে, এরপরে এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এখানে কালার, আপনার অটো আছে, স্ট্যান্ডার্ড আছে, ল্যান্ডস্কেপ আছে। তো এখানে আপনারা একটা কাজ করতে পারেন, ল্যান্ডস্কেপ দিতে পারেন যদি আপনি বেশি কালারফুল চান। আরেকটা বিষয় এখানে আছে, আপনি ল্যান্ডস্কেপ দিয়ে দেখেন নিচের মধ্যে আপনি কন্ট্রাস্ট বাড়াতে পারেন, ব্রাইটনেস বাড়াতে পারেন, কালার বাড়াতে পারেন। এগুলা খুবই ইজি ভাই। তো যারা কিন্তু ক্যামেরা ইউজ করতেছেন তারা অবশ্যই
পারবেন। ওকে, এরপরে দেখেন এখানে মানুষের মতো একটা আইকন আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আছে, লো আছে, ডিজেবল আছে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে ভাই, আপনি যাকে ফোকাস করবেন বা যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা খুবই পরিষ্কার হবে যদি আপনি এখানে স্ট্রং দেন। তো আর যদি স্ট্যান্ডার্ড দেন তাহলে কি সাবজেক্টকে আপনার কিছু কিছু ব্লার করে দিবে। তো অবশ্যই এখানে আপনারা একটা চেষ্টা করবেন স্ট্রং দিবেন, তাহলে যাকে আপনি ফোকাস দিবেন সে খুবই পরিষ্কার থাকবে। ওকে, এরপরে আসে এখানে কোয়ালিটির বিষয়। তো কোয়ালিটি এখানে সব থেকে হাইটা দিবেন, রোটও কিছুই দিবেন না। এরপরে আসে এখানে রেজুলেশন কত দিবেন। দেখেন রেজুলেশন চেঞ্জ করার জন্য এই যে রিলটা আছে এটা জাস্ট চক্কর দিবেন, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে চাইলে 1280 640 পর্যন্ত রেকর্ড করতে পারেন। তো রেজুলেশন আমি মনে করি আপনি বুঝবেন। তো এখানে যদি ফুল এইচডি ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে চান তাহলে 1920 রেজুলেশন এটা দিয়ে দিবেন। সব ক্যামেরাতে কিন্তু 4K থাকে না ভাই, বাংলাদেশে ম্যাক্সিমাম ইউজার এই ফুল এইচডি, 4K দেখা গেছে 200D অ্যান্ড 60 এইগুলাতে কিন্তু 4K থাকে। তো ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু এই ফুল এইচডি, তো এটা আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে জাস্ট এবার আপনি ফোকাস দিবেন। তো ফোকাস দেওয়ার জন্য আমি মনে করি এখানে আপনি ম্যানুয়ালটা ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। যাদের ক্যামেরাতে টাচ স্ক্রিন নেই অ্যান্ড আপনার ভিডিওতে অটো ফোকাস নেই, তারা কিন্তু এই ম্যানুয়ালটা ব্যবহার করবেন, তাহলে আপনি বেস্ট কোয়ালিটি ভিডিও করতে পারবেন। এবার আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা ভিডিও আমি করে দেখাবো। ওকে, তো দেন গাইস দেখেন এখানে এক্সাম্পলের জন্য একজনকে আমি দাঁড়িয়ে রাখলাম। এবার আপনাদেরকে একটা ভিডিও আমি করে দেখাই কীভাবে ভিডিও করতে হয়। জাস্ট আপনার ফোকাস দিতে হলে এই যে রিলটা ঘুরাবেন, তাহলেই আপনার ফোকাসটা হয়ে যাবে। এই যে লেন্সের রিলটা, এটা সবাই জানে। ওকে, এবার জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাই কীভাবে ফোকাস দিতে হয়। জাস্ট এটা আমি ঘুরাবো। আগে প্রথমে আপনি অ্যাঙ্গেলটা ঠিক রাখবেন, যাতে আপনার ভিডিওর অ্যাঙ্গেল বা ফ্রেম সব কিছু ঠিক থাকে। রেখে জাস্ট এই বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার ভিডিওটা চালু হয়ে যাবে। দেখেন ভিডিওটা হচ্ছে। আরেকটা বিষয়, এখানে আপনি ট্রাইপড ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনার হাতটা অনেক কাঁপাকাঁপি করবে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা এই ক্যামেরা দিয়ে শ্যুট করা। আমি ভাই ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও শ্যুট করি না, কারণ কিছু ঝামেলার কারণে। এরপরও এইটা জাস্ট শ্যুট করে নিলাম আপনাদের জন্য। দেখেন ভাই গোরের মধ্যে অনেক লো লাইটে এরপরে কোয়ালিটি কিন্তু আসছে। সো প্লিজ আপনারা এই সেটিংটা বাড়িতে ট্রাই করবেন। প্রথমে আপনি নিজে নিজে ট্রাই করবেন। যখনই আপনি ভালো কোয়ালিটি অ্যান্ড সুন্দর করে সেটিং করতে পারবেন, তখন আপনি চেষ্টা করতে পারেন, আপনি প্রফেশনালভাবে। আর অবশ্যই আমি যেটা টিউটোরিয়ালে দেখাইছি, যদি আপনি না দেখে থাকেন অ্যান্ড ফলো না করেন, তাহলে প্লিজ এটা আবার দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাই এইরকম সেটিং করার ফলে আমার ভিডিও কোয়ালিটি আমি ডিএসএলআর দিয়ে আরও বেটার করতে পারবো। অনেকে কিন্তু এইরকম কোয়ালিটির জন্য বা এইরকম ভিডিওর জন্য আনেন। সো প্লিজ আপনি ভিডিওটা ঠিকমতো দেখবেন ভাই। এটা আমি করতেছি কিট লেন্স দিয়ে। আপনারা যে কোনো লেন্স ব্যবহার করেন না কেন, ভিডিও কোয়ালিটি সুন্দর হবে যদি আপনি সেটিং করতে পারেন। তো গাইস আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম টপিকের জন্য।